যাওয়ার সৌভাগ্য কখনো হবে কিনা জানি না, তবে আল্লাহ তাআলা দেখার যে সৌভাগ্য দান করেছে সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর আল্লাহকে বলি, যেহেতু দেখার সৌভাগ্য দান করেছেন, কখনো যেন যে নিজ চোখে দেখতে পারি সৌভাগ্য দান করবেন ইনশাল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। যারা মুসলমান আছি, প্রত্যেকের মনে কিন্তু একটা আশা থাকে যে পবিত্র হজ পালন করা বা মক্কা মদিনায় যাওয়া এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার একটা যে আশা থাকে, সেটা কিন্তু সবার পূরণ হয় না, বা অনেকের হয় অনেকের হয় না। আজকে যেহেতু পবিত্র হজ পালন হচ্ছিল, তাই প্রথমের কথাগুলো বললাম। আমরা যারা মুসলমান আছি, ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই একটা আশা সবসময় লালন করি মনের মধ্যে, যদি আল্লাহ কখনো তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা আল্লাহর ঘর জিয়ারতে যাব বা হজ পালন করব। তো অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা নসিবে হয়, অনেকে হয় না। তো আল্লাহ জানে সবচেয়ে ভালো যে আমাদের নসিবে কি আছে বা আমার নসিবে আছে। কখনো যদি যাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেন, তখন গিয়ে সরাসরি দেখব বা পালন করব বা জিয়ারত করব। এখন যেহেতু সৌভাগ্য হয় নাই বা যেতে পারি নাই, তো ঘরে বসে যেহেতু লাইভ টেলিকাস্ট দেখাচ্ছিল, সেটাই উপভোগ করলাম বা দেখলাম। সেই জন্যই প্রথমের কথাগুলো বলছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে কিন্তু বৃষ্টি ছিল সকাল থেকে, একদম অন্ধকারচ্ছন্ন হয়ে কিন্তু বাইরে বৃষ্টি নামছিল। বাসায় গিয়ে বাচ্চারা চিপস খাবে, সেই জন্য আলু কিছু কেটে নিছি আর চিপস করে নিচ্ছি এখানে। এই যে তেলেতে দেওয়ার সময় কিন্তু আলুটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু দেখবেন যে একদম একটা গরম যে একটা আসে, যে থকবগনে একটা তেলের যে ভাব, এটা কিন্তু হয়। কিন্তু যখন কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে যাবে, দেখবেন যে তেলটা কিন্তু একদম নীরব হয়ে চুপচাপ হয়ে বসে রয়েছে। ওই সময়টা কিছুক্ষণ রেখে দিবেন, লাড়াচাড়া করবেন না। দেখবেন যে ওই সময়টা আলু কিন্তু হয়ে যায় সিদ্ধটা। তবে ওই সময়টা কালার আসা আর মুচমুচে যে ভাবটা আসা, সেটা আসে। সেই জন্য কিন্তু তেল একদম নীরব হয়ে চুপচাপ এই কাজটা করতে থাকে। তো ওই সময়টায় অনেক সময় আছে যে অনেকে মনে করে যে হয়ে গেছে, নিয়ে ফেলে, কিন্তু ওই সময় নিলে কিন্তু দেখবেন যে চিপসটা কিছুক্ষণ নামায় রাখার পরে নেতায় যাবে, কিন্তু মুচমুচে যে ভাবটা ওটা কিন্তু থাকবে না। তবে ওই সময় যদি 5-6 মিনিট ওভাবে রেখে দেন, দেখবেন যে মুচমুচে ভাবটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে। তো বাচ্চাদেরকে চিপস ভেজে দেওয়ার পরে এখানে যে রান্না বান্নার কাজ ছিল বা ধোয়া ফেলা জমে গেছিলো, সেগুলো একটু পরিষ্কার করে নিব। বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস কিন্তু সবারই ভালো লাগে। তো আজকে আমি মুগ ডাল দিয়ে আর মসুরের ডাল দুইটা মিক্স করে খিচুড়ি রান্না করব। আর মুরগির মাংস ভুনা করব। সেই জন্য মুরগি বের করে ভিজা দিয়ে রাখছি আগে। এখানে যে আধোয়া জিনিসগুলো ছিল, সকালবেলা যে চা খাওয়া হয়েছে বা আপনাদের ভাইয়ার আজকেও ডিউটি ছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে বাইরে থেকে জিনিস কিনে দেওয়ার ক্ষেত্রে যে অস্বাস্থ্যকর জিনিসগুলো থাকে, বা অনেক সময় আমরা দেখি না খালি চোখে, বা অনেক ধরনের জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চারা যে জিনিসগুলো খেতে চায় বা পছন্দ করে, সেই জিনিসগুলো কিন্তু আপনি যদি ঘরে ট্রাই করেন বা ঘরে আস্তে আস্তে বানানোর চেষ্টা করেন, ওদেরকে এই জিনিসটাও কিন্তু পরিমাণে ভালো পাওয়া যায়, স্বাস্থ্যকর হয়, আর পরিমাণও কিন্তু অনেকটা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাইরের জিনিস অ্যাভয়েড করে ঘরের জিনিসগুলো রেডি করে দিতে।
এখানে হচ্ছে আমি কিছু চাল ধুয়ে রাখছি আর হচ্ছে গিয়ে কিছু মুগ ডাল আর মসুর ডাল দুইটা মিক্স করে, যেহেতু খিচুড়ি রান্না করব সেজন্য হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে নিয়ে গেছি। এগুলো ধুয়ে এক পাশে হচ্ছে পানি ঝরা দিলে বেশিক্ষণ যখন আমি তেলে ফ্রাই করব ডালটা মানে গলে যাবে না খিচুড়ির সাথে, আর খিচুড়ির ভাতটার সাথে একদম মিশে যাবে না, ডালটা একটু দানা দানা থাকবে, খেতে বেশ ভালো লাগবে। একসাথে এই কাজটা করি যে ডাল চাল সবকিছু একসাথে ধুয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু ডালটা একদম গলে মিশে যায়, সেটার টেস্টটা কিন্তু আলাদা, আর এভাবে রান্না করলে এটার টেস্টটা কিন্তু আলাদা। গাছে 2-3টা বরবটি হয়েছিল, সেগুলো কিন্তু পেরে নিছি, এখানে খিচুড়িতে দিয়ে দিব। আর এই যে ডালগুলা কিন্তু আমি তেলের উপর একদম ফ্রাই করে নিচ্ছি, যার কারণে হচ্ছে ডালটা মিশে যাবে না, একটু দানা দানা থাকবে। এক একজনের রান্নার ধরনটা কিন্তু এক এক রকম, আমি এটা বরাবরই বলে থাকি, আমরা সবাই রান্না করতে জানি, তবে এক একজনের ধরনটা এক এক রকম, আমরা এক একজন এক একভাবে খেতে পছন্দ করি, সেভাবে রান্নাটা করে নিই। এই যে খিচুড়িটা কিন্তু রান্না করে কমপ্লিট করে রেখে দিছি, তারপর হচ্ছে চিকেনটা রান্না করব। তো পুরো ভিডিওটা আমি শেয়ার করি নাই, কম বেশি সবাই রান্না করতে জানে, যেহেতু আমি এটা রেসিপি আকারে শেয়ার করি নাই বা আমার এটা ব্লগ ভিডিও, সেই জন্য হচ্ছে দেখার সুবিধার্থে যেন ভিডিওটা বড় না হয়ে যায়, সেই জন্য হচ্ছে স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করছি। কারোর যদি এই ধরনের ভিডিও বা রেসিপি আকারে দেখতে চান নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে যখন এই ধরনের রান্নাগুলো করব তখন হচ্ছে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্নার ফাঁকে বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নেওয়ার চেষ্টা করি, তো এতে করে হচ্ছে সময় কম হয় আর অল্প সময়ের মধ্যে বেশি কাজ করে ফেলতে পারি, যেটা আমি হচ্ছে বরাবরই শেয়ার করি বা বরাবরই বলে থাকি যে একটা কাজ করে কিন্তু বসে থাকা যাবে না, একটা কাজের পাশাপাশি কিন্তু অন্য আরেকটা কাজ করে নিতে হবে, তাহলে দেখবেন যে অল্প সময়ে আপনি কাজগুলো সব কভার করতে পারবেন, বাচ্চাদেরকে সময় দিতে পারবেন, সংসার অন্যান্য ফ্যামিলি যারা থাকে মেম্বার তাদেরকেও সময় মেনটেন করে কিন্তু সময় দেওয়া যায়। যেহেতু শুরুতেই বলছিলাম আজকে হচ্ছে পবিত্র হজের দিন, যেহেতু যে হজ করার বা হজ দেখার তৌফিক হয় নাই, তো যেহেতু টিভিতে দেখাচ্ছিল লাইভ টেলিকাস্ট, তো আমি সেখানটাই দেখতেছিলাম আমি আর আমার আম্মা। কুরবানির আদ মাত্র 2 দিন বাকি, বাইরে হচ্ছে অনেক গরু আসছে, বাচ্চারা হচ্ছে বাইরে গরু দেখতেছিল আর আমি আর আম্মা বসে বসে হজ দেখতেছিলাম। আমার আজকের ভিডিও শেষ পর্যায়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।